কোনো ধরনের মৌলিক পরিবর্তন ছাড়া নির্বাচনের দিকে গেলে সে নির্বাচন গ্রহণযোগ্য হবে না এবং সে নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটাও বিবেচনাধীন থাকবে বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকুল চুলিকের সঙ্গে বৈঠকের পর তিনি এ মন্তব্য করেন। গুলশানে মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে বৈঠক শেষে নাহিদ আরও বলেন, মাঠ প্রশাসন আমাদের কাছে মনে হয়েছে নিরপেক্ষ আচরণ করছে না। বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের উপর হামলা চলছে। সেই জায়গায় প্রশাসন নিশ্চুপ। সেই বিষয়গুলো আমরা বলেছি। প্রশাসন বিএনপির পক্ষে রয়েছে। মাঠ পর্যায়ে যে চাঁদাবাজি চলছে সেখানেও প্রশাসন নিশ্চুপ। এই ধরনের প্রশাসন থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। লেভেল প্লেইং ফিল্ডের জন্য একটি নিরপেক্ষ প্রশাসন, আমলাতন্ত্র এবং পুলিশ আমাদের ঠিক করতে হবে। প্রশাসন নিরপেক্ষ না হয়ে কারো পক্ষ নিচ্ছে এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন, আমরা লক্ষ্য করছি প্রশাসন আমাদের প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায় এবং মাঠ পর্যায়ে যে ধরনের চাঁদাবাজি চলছে সেই জায়গায়ও মাঠ প্রশাসন আসলে নিশ্চুপ ভূমিকা পালন করছে। আমরা বলেছি যদি এই ধরনের একটা প্রশাসন থাকে তাহলে নির্বাচন করা সম্ভব নয়। লেভেল প্লেইং ফিল্ডের জন্য একটি নিরপেক্ষ প্রশাসন, আমলাতন্ত্র এবং পুলিশ আমাদের ঠিক করতে হবে। নাহিদ বলেন, সংস্কার প্রক্রিয়া ও নির্বাচন নিয়েই মূলত কথা হয়েছে। সংখ্যালঘু এবং আমাদের রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। সংস্কার কমিশনে যেসব প্রস্তাব আমরা দিয়েছি সেগুলো বলেছি। আমাদের প্রধান তিনটি দাবি বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচন, সেসব বিষয়েও বলেছি। আমরা বলেছি ন্যূনতম সংস্কার নয়, আমরা রাষ্ট্রের গুণগত পরিবর্তন চাই। আমরা আমাদের জায়গা থেকে ব্যাখ্যা করেছি আমাদের রাজনৈতিক দল কেন কোন পরিপ্রেক্ষিতে এগিয়ে যাচ্ছে। সংস্কার বিষয়ে সংস্কার কমিশনে আমরা যে প্রস্তাবগুলো দিয়েছি সেটা আমরা বলেছি।